আসসালামু আলাইকুম। স্বাগতম কৃষি আমার গর্ব চ্যানেলে। আজকে আমি আপনাদের দেখাবো আমাদের মরিচের জমিতে কিভাবে বেড তৈরি করছি এবং পানি নিষ্কাশনের জন্য কি ব্যবস্থা করছি। মরিচ চাষে ভালো ফলন পেতে হলে জমিতে যেন অতিরিক্ত পানি জমে না থাকে সেদিকে শুরু থেকেই গুরুত্ব দিতে হবে। তাই আমরা বেড তৈরির সময় পানি নিষ্কাশনের বিষয়টিকে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছি। আমরা প্রথমেই জমিটাতে লম্বালম্বিভাবে 3টি ভোমর দিচ্ছি। এই ভোমর দেওয়ার মূল উদ্দেশ্য হল বেডে অতিরিক্ত পানি জমে গেলে সেই পানি যেন সহজে নিচু জমির দিকে চলে যেতে পারে। বিশেষ করে বৃষ্টির সময় জমিতে অতিরিক্ত পানি জমে গেলে মরিচ গাছের গোড়ায় সমস্যা হতে পারে। তাই চারা লাগানোর আগেই পানি বের হওয়ার ব্যবস্থা করে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। আপনারা দেখতে পাচ্ছেন আমরা লম্বালম্বিভাবে ভোমরগুলো দিচ্ছি। এতে বেডের পানি সহজে নিচের দিকে চলে যাওয়ার সুযোগ তৈরি হবে। এরপর আমরা বেড তৈরি করছি। আমাদের এই জমিতে প্রতিটি বেডের প্রস্থ রাখছি 18 ইঞ্চি। 18 ইঞ্চি মাপ অনুযায়ী বেড তৈরি করলে পরবর্তীতে মরিচের চারা রোপণ এবং গাছের পরিচর্যা করা সহজ হবে। গাছের চারপাশে কাজ করার জন্যও পর্যাপ্ত জায়গা পাওয়া যাবে। বেড তৈরি করার সময় আমরা চেষ্টা করছি বেডগুলো যেন সুন্দর ও সমান থাকে। পাশাপাশি বেডের পাশে পানি চলাচলের জায়গাটাও ঠিক রাখতে হবে। কারণ বেড তৈরি করলেই কাজ শেষ নয়। পরবর্তীতে বৃষ্টির সময় পানি যেন কোনো জায়গায় আটকে না থাকে সেদিকেও খেয়াল রাখতে হবে। মরিচ গাছের জন্য পানি প্রয়োজন, কিন্তু অতিরিক্ত পানি জমে থাকা ভালো নয়। তাই জমিতে প্রয়োজন অনুযায়ী পানি থাকবে এবং অতিরিক্ত পানি সহজে বের হয়ে যাবে এমন ব্যবস্থা করাই আমাদের মূল লক্ষ্য। বেড তৈরি হয়ে গেলে এরপর আমরা এই বেডেই মরিচের চারা রোপণ করব। চারা লাগানোর সময়ও গাছের দূরত্ব ঠিক রাখতে হবে, যাতে গাছগুলো বড় হওয়ার পর পর্যাপ্ত আলো বাতাস পায় এবং পরিচর্যা করতে সুবিধা হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনারা দেখলেন আমাদের মরিচের জমিতে কিভাবে বেড তৈরি করছি। প্রথমে লম্বালম্বিভাবে 3টি ভোমর দেওয়া হচ্ছে, যাতে অতিরিক্ত পানি সহজে নিচু জমির দিকে চলে যেতে পারে। এরপর 18 ইঞ্চি প্রস্থের বেড তৈরি করা হচ্ছে। জমি প্রস্তুতের সময় পানি নিষ্কাশনের বিষয়টি যদি শুরু থেকেই ভালোভাবে করা যায়, তাহলে পরবর্তীতে অনেক সমস্যা এড়ানো সম্ভব হয়। আর এই বেডে আমরা কিভাবে মরিচের চারা রোপণ করব, চারা থেকে চারার দূরত্ব কত রাখব এবং চারা লাগানোর সঠিক নিয়ম কি, সেটা দেখাবো আমাদের পরবর্তী ভিডিওতে। তাই পরবর্তী ভিডিওটি দেখতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। কৃষি বিষয়ক এমন বাস্তব ও প্রয়োজনীয় ভিডিও পেতে কৃষি আমার গর্ব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।